প্রিয় দর্শক, এবার বিরাট এক সুখবর পেল সরকারি চাকরিজীবীদের জন্য। চলুন বিস্তারিত জেনে নিই কি সুখবর পেয়েছে সরকারি চাকরিজীবীরা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মানব জমিনের একটি প্রতিবেদন। আওয়ামী সরকারের শাসনামলে সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও পেনশন অনুবিভাগ অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আগামী 3 মাসের মধ্যে কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে 3 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশমালা এবং কেস টু কেস তারা কে কোন পদ পাবেন তা জানাবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা পূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়। এদিকে সোমবার সকাল 11টায় সচিবালয় এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, গত 16 বছরে তারা পারিবারিক, আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন। এই সরকার মাত্র 13 দিন 3টি পদে পদোন্নতি দিয়েছে। 16 বছরে তারা কোনো পদোন্নতি পাননি। কর্মচারীদের পদায়নে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট নেওয়া হচ্ছে। সেই রিপোর্ট নেগেটিভ না হলে যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে। যাদের সময় কম আছে তাদের এই সরকারের এক্সটেনশন অনেক পদে দেওয়া যেতে পারে। মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব বলেন, 16 বছরে যারা বঞ্চিত ছিলেন, নিপীড়িত ছিলেন, তাদের ব্যাপারে সরকার একটি কমিটি গঠন করেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসন আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির জন্য কমিটি গঠন করা হয়েছে। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন এটি একটি ভালো উদ্যোগ। এতে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আসলে একটি মহা সুখবর বললেই চলে। তো এই ছিল আমাদের সবাই দর্শক, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।